দাবি, বিদ্যুতের মূল্য বৃদ্ধি ও ফুতুরের বিদ্যুৎ বিল প্রণয়ন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে 11 দলীয় জোট তার কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী আজকের আয়োজন। আমরা নেতৃবৃন্দ পাঠিয়েছিলাম, তারা স্মারকলিপি যথাসময়ে পেশ করেছেন জেলা প্রশাসক মহোদয়ের নিকট। আমরা আপনাদের কাছে পার্লামেন্টের মেম্বার হিসেবে পার্লামেন্টে লড়াই চালিয়ে যাব এবং পার্লামেন্টে যদি সমাধান না হয়, কৃষকের মুখে হাসি না ফোটে এবং আইনের শাসন প্রতিষ্ঠিত না হয়, জননিরাপত্তা, জনসুরক্ষা, এডুকেশন, শিক্ষা এবং মানব কল্যাণ, চিকিৎসা সেবা, এক কথায় হতদরিদ্র বঞ্চিত মানুষ কৃষকের মুখে হাসি না ফুটবে, তাই তেল, বীজ, সার সহ আমরা পরিষ্কার করে বলতে চাই, আমরা বন্ধুত্ব চাই, ভালোবাসা চাই, সমৃদ্ধপূর্ণ জীবনযাপন করতে চাই, আমরা ঐক্যবদ্ধভাবে গভর্নমেন্টকে সহযোগিতা করতে চাই। কিন্তু গভর্নমেন্ট যদি অতীতের মতো ফ্যাসিস্ট গভর্নমেন্টের মতো ভিন্ন পথে পরিচালিত হয়, আপনারা গণভোটের রায়ের পক্ষে শপথ গ্রহণ না করে গণতান্ত্রিক যাত্রাকে শুভ সূচনা করেননি, বরং অগণতান্ত্রিক পথে পা বাড়িয়েছেন বলে রাজনৈতিক মহল মনে করছে। এখনো সুযোগ আছে গণভোটের রায়কে মেনে নিয়ে শপথ গ্রহণ করে জনগণকে সাথে নিয়ে ফ্যাসিজমের শিকড় উপড়িয়ে ফেলে বিদেশি রাজনৈতিক এজেন্ডার দরজা বন্ধ করে দিয়ে বাংলাদেশের কল্যাণে ঐক্যবদ্ধভাবে নতুন ভোরের দিকে, নতুন বাংলা, সোনার বাংলা গড়ার দিকে ঐক্যবদ্ধভাবে আমরা রওনা হব। আমরা সকলের কল্যাণ চাই, কিন্তু পাকা পথে হাঁটলে কিভাবে সোজা করতে হয় এই বাংলার জনগণ তা জানে। মনে রাখবেন, জনগণের উপর অত্যাচার করে ফ্যাসিস্ট হাসিনা টিকতে পারে নাই। আপনারা সেই ইতিহাস সামনে রেখে চলেন, জনগণ আপনাদের সাথে থাকবে। যদি সেখান থেকে শিক্ষা না নেন, জনগণ আপনাদের সাথে কি আচরণ করবে সেই আচরণ দেখার জন্য অপেক্ষা করুন। আমরা চাই দেশের জনগণ আজকে নিরাপদে থাক, নির্বিঘ্নে থাক, নিত্যপণ্য দ্রব্যের দাম সহনীয় পর্যায়ে থাক। ভুতুড়ে বিদ্যুৎ বিল আসছে, কি কারণে আসছে সরকারকে আমরা অনুরোধ করছি সংসদে বাইরে। আজকে সার সংকট দেখা দিয়েছে, কৃষকরা হাউমাউ করতেছে। আমরা সংসদে বলেছি, বিগত দিন সারের মিটিং এ জেলা প্রশাসককে বলেছি, আমরা কারণও দেখাইছি যারা সারের ডিলার তারা ফ্যাসিস্টের নিয়োগকৃত আওয়ামী লীগের লোক, তারা আজকে সার সংকট সৃষ্টি করছে। এই জায়গায় সরকারকে হাত দিতে হবে। কেন হাত পারছে না সেটা আমাদের বোধোদয় নয়। আজকে তেলের দাম অস্বাভাবিকভাবে বাড়ানো হয়েছে, গ্যাসের দাম বাড়ানো হয়েছে। তেলের দামের সাথে জনগণের নিত্য প্রয়োজনীয় দ্রব্য, এই দ্রব্যগুলির দাম বাড়ে। এজন্য সারা দেশের সকল জেলাতে আজকে দেশের সকল জনগণ সরকার মাননীয় প্রধানমন্ত্রীকে জানাই দিচ্ছে যে সংসদে বিরোধী দলের লোকজন নেতারা আপনাদেরকে সজাগ করেছেন, আমরা দেশবাসী সজাগ করছি। সামনে দেখেন। ধন্যবাদ।